নমস্কার, আমি সুব্রত ভট্ট। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সত্যের সঙ্গে। যাদবপুর ইউনিভার্সিটির সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই এর প্রথমে ব্রেলাল্লাপনাটা দেখুন, অসভ্যতামি ইত্রামিটা দেখুন। এদের কতটা অসভ্য, কতটা নোংরা হলে এরা এই কাজগুলো করতে পারে সেটা দেখুন আগে। নোংরামিটা দেখুন, কতটা বেলাল্লাপনা, কতটা অসভ্যতা নেই। নোংরামিটা কি জায়গায় গেছে? মানে ইউনিভার্সিটি ক্যাম্পাসটাকে এরা কি ভাবে? নিজেদের বেডরুম সারা ইউনিভার্সিটি ক্যাম্পাসটাতে দেখা যাচ্ছে, আমরা নিজেই দেখেছি, ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছি, যত্রতত্র মদের বোতল পড়ে রয়েছে, যত্রতত্র কন্ডম পড়ে রয়েছে। অসভ্যতামি ইত্রামি এই লাল পার্টির ছাত্র সংগঠন, মানে নোংরামো একটা অসভ্যের দল এগুলো, অসভ্যতামি। সারা ইউনিভার্সিটির ওয়ালের ভিতরে পরিষ্কার লেখা দেশ বিরোধী স্লোগান, কাশ্মীর ভাঙ্গে আজাদি, মণিপুর ভাঙ্গে আজাদি, এইরকম স্লোগান, আজাদি স্লোগান দেওয়া এবং লিখে রাখা দেশ বিরোধী স্লোগানের সারা ইউনিভার্সিটি চত্বর ভর্তি। সারা ইউনিভার্সিটি চত্বর হচ্ছে আপনার এই কন্ডম ভর্তি, তারপরে মদের বোতল পড়ে রয়েছে। তারপরে স্বপ্নদ্বীপের মধ্যে একটা ছেলে, তরতাজা প্রাণ বাচ্চা ছেলে মারা গেল এই র্যাগিং এর জন্য, এদের অত্যাচারে মারা গেছিল। কোথায়? তার তো বিচার চাস না তোরা, তার তো বিচার চাচ্ছিস না তোরা, সেটা কি হলো? এবং তোদের জন্যই মারা গেছে। তারপরে যখন ইউনিভার্সিটির ভিতরে ক্যামেরা নিয়ে সাংবাদিক ঢুকলো, যা ইচ্ছে তাই অবস্থা ইউনিভার্সিটির ভিতরে, যা ইচ্ছে তাই অবস্থা, চূড়ান্ত নোংরাম। তারপর ইউনিভার্সিটির দপ্তর বললো যে না, সিসি ক্যামেরা বসানো হোক। না, ওদের প্রেম করতে অসুবিধা হবে, বেলাল্লা বানা করতে অসুবিধা হবে, সিগারেট খেতে অসুবিধা হবে, সিসিটিভি বসাতে দিল না, ক্যামেরা বসাতে দিল না। তারপরে তোমরা নোংরামো, সব নোংরা দল একটা, নোংরামো যত সব যা ইচ্ছে দেয়, আপনি গুগল করে দেখতে পারবেন ওদের এদের কি অবস্থা, কি করেছিল ওরা ইউনিভার্সিটিতে। তারপরে একটা বহুল প্রচারিত বাংলা দৈনিক, ওরে বাবা, তার 5-8 মানে একটা লিমিট আছে, তারা এর মানে
এই সম্বন্ধে বলে বেড়াচ্ছে, মানে মানে আক্রমণ হয়েছে হেন তেন। কোনো সঠিক খবর দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। এদের একদম সাটা ভাঙা মার দেওয়া উচিত, সাটা ভাঙা মার। ইউনিভার্সিটির ভিতরে হচ্ছে দেশ বিরোধী স্লোগান, দেশ বিরোধী স্লোগান লেখা, যা ইচ্ছে তাই, বেলাল্লাপানা, অসভ্যতামি, এগুলো সমস্ত কিছু। মাকুদের জন্ম এই ঘন্টা হয়, নোংরামো যত সব। আমাদের এই বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ খুলেছেন, দেখুন উনি কি বলছেন। একটা মিডিয়া দেখছি যাদবপুর নিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এখানে বন্দে মাতরম, এখানে তেরঙ্গা জাতীয় পতাকা, এখানে জনগণ মন অধিনায়ক, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র, এখানে নেতাজি সুভাষ চন্দ্র বসু। যাই হোক, এই দুর্বৃত্তদের পরাজয় আমরা কামনা করছি। যাদবপুর ইউনিভার্সিটি সত্যি একটা ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি, অসভ্য বর্বরতা যেন কমে যায়, এই নোংরামোটা যেন, এদের নোংরামো দলটাকে যেন বের করে দেওয়া হয়, এটাই প্রার্থনা করছি। ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।